নমস্কার বন্ধুরা। তো আজ আমি শেয়ার করতে চলেছি কচু দিয়ে পুঁইশাক আলুর নিরামিষ সুস্বাদু একটি রেসিপি। তো দেখুন, তার জন্য এখানে আমি বেশ অনেকগুলোই কচু নিয়ে নিয়েছি। আর এখানে পুঁইশাক আলু খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন, কচুগুলো এতটাই ছোট, এগুলোকে আমি ছাড়াবো না, প্রথমে হালকা ভাপিয়ে নেব। আর বন্ধুরা, এরকম ছোট ছোট কচু যদি হালকা ভাপিয়ে নেওয়া যায়, ছাড়াতেও খুব সুবিধা হবে। আর ছালের সঙ্গে কচুর একটুকুনো অংশ কিন্তু যাবে না। তো দেখুন, তার জন্য খুব ভালো করে আর কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। তো এগুলোকে এবারে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখুন, হালকা ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন, ছালের সঙ্গে কিন্তু একটুকুনো অংশ লেগে নেই। আর এরকম ছোট ছোট কচু যদি এরকম সেদ্ধ করে ছাড়ানো হয়, তবে খুবই ভালো ছাড়ানো হয়ে যাবে। আর খুব সহজেই ছালটা উঠে গেছে। দেখুন বন্ধুরা, একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে আমি হালকা কেটে নেব। তো দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো। আর যেহেতু নিরামিষ করছি, তার জন্য দেখুন তেজপাতা আর ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাক আর একটা যে আলু কেটে রেখেছিলাম, এগুলোকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কচুগুলো। আর দেখুন, কচুগুলোর মধ্যে আমি হালকা কেটে নিয়েছি, যেগুলো বড় বড় ছিল। এগুলোও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে দেখুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প জল দিয়ে দেব, যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় কচু আলু পুঁই শাক। সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জলটা অনেকটাই মরে গেছে দেখুন। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা, গোটা ধনে, গোটা জিরে আর একটা লঙ্কা। তো নিরামিষ যেহেতু রান্না করছি, তার জন্য খুব বেশি একটা ঝাল দেব না, অল্প দিয়েছি। আর দেখুন, সব কিছু মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গ্যাস না থাকে। তো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সেল ধোয়া অল্প মশলা বাটা জল। আর এরপরে দিয়ে দিচ্ছি অল্প সাদা জল। তো খুব বেশি কিন্তু জল লাগবে না, অল্প করে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ ফোটাবো না, হালকা ফুটিয়ে নিলে আর একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন, অল্প নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একেবারে রেডি করে নিয়েছি কচু দিয়ে পুঁইশাক আলুর নিরামিষ সুস্বাদু এই রেসিপি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে আশা করি কিছুই লাগবে না।